মণিপুরী সমাজ কল্যাণ সমিতি অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নবনির্বাচিত সভাপতি বাবু প্রতাপ চন্দ্র সিংহ এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আলোকিত এবং বিভাগীয় অতিরিক্ত কমিশনার, উনি আমাদের ভাই। আজকে উনি টোটাল সমগ্র সমাজকে উনি বিভাগ থেকে আলোকিত করে রেখেছেন। ওনার অনেক মূল্যবান সময় করে জাতির টানে এবং ওনার দায়িত্বে উনি আমাদের মাঝে এসেছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে আমাদের আজকের অনুষ্ঠানের জ্যেষ্ঠ কণার আমাদের মৌলভীবাজার জেলার মধ্যমণি, যদিও উনি মৌলভীবাজার থাকেন 7টা উপজেলা মৌলভীবাজারে, কিন্তু কমলগঞ্জকে উনি অনেক সূক্ষ্ম দৃষ্টিতে উনি দেখেন বিধায়, কারণ এই ললিতকলার উনি আবার সভাপতি এবং অনেকবার উনি এসেছেন। উনি আজকে অনেক শুক্রবার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসেছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এখানে মঞ্চে উপবিষ্ট আছেন বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের প্রকল্প পরিচালক মহোদয়, এবং এখানে ওনাকে অনেক ধন্যবাদ। এখানে আমাদের প্রাণের প্রিয় নেতা এবং মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের ছোট ভাই, যিনি উপজেলার চেয়ারম্যান, এখানে অলঙ্কৃত করেছেন, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আছে জেলা উপপরিচালক সমাজসেবা, কারণ সমাজসেবা এখানে উপস্থিত করানোর কারণ হলো এই সমাজ কল্যাণ সমিতি মণিপুরে ওনাদের দ্বারা নিবন্ধন প্রাপ্ত, এবং ওনারা প্রতি বছর আমাদেরকে 30,000 টাকা অনুদান দিচ্ছে এবং আরো অনেক কিছু ওনারা দিতে আগ্রহ প্রকাশ করছে, কারণ আমরা করোনার কারণে কিছু করতে পারি নাই। তারপরেও আমরা এই 4 বছরে প্রায় 1,20,000 টাকা ওনারা 30,000 করে দিয়েছে। এবং এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আমার মৌলভীবাজার জেলার সমাজসেবা উপপরিচালক মহোদয়। তারপরে মঞ্চে আছেন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন। এখানে সামনে আমার উপস্থিত আছেন আমার নবনির্বাচিত সদস্যবৃন্দ এবং আমার অভিভাবকবৃন্দ, এবং এখানে আছেন আমি আমার সুযোগ্য নির্বাহী অফিসারকে। আমি আসলে ওনার সাথে আমার আত্মীয়তা, বেশি আত্মীয়তা থাকলে এটা ভুলে যায় আর কি, এটা এমনি থাকে ওইভাবে। কারণ যার কাছে গেলে আমরা সমাজের যে কোনো আপদে বিপদে যে কোনো ব্যাপারে যদি ওনার কাছে যায়, উনি এটা সুষ্ঠু সমাধান জেলা প্রশাসক মহোদয়ের সাথে সমন্বয় সাধন করে আমাদেরকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি সবার জন্য আমরা দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি, ঈশ্বরের অধিকার। তার সাথে আমি বলবো, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে সবাইকে আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার মুক্তিযোদ্ধার পক্ষ থেকে নতুন কমিটিকে আমি শ্রদ্ধা জানাই। এবং আপনারা জানেন আমি যতদিন ছিলাম সামাজিক পরিবেশকে পুনর্জিত করতে নেই, অনেক অনেক সমস্যার থেকে নিজে প্রশাসনের সাথে সম্পৃক্ত থেকে আমার স্বপ্নের সাথ মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগ করে আমরা সামাজিক নিরাপত্তা বিধান করে রেখেছি। আমি আজকে সভাপতি মহোদয়কে বলবো, যখন আপনি মনে করবেন আমি বিদ্যুৎ বেগে চলে আসবো, কারণ আগেও এসেছি ভিন্ন ভিন্ন সমস্যায়, রাষ্ট্রের 2টা 3টা আমি এসে প্রশাসনকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি, প্রতিহত করেছি। এখানে আমরা সবচেয়ে কাছে ইউনো সাহেব প্রাণবন্ত, তার সাথে আছে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়। বিধায় আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে সমাজে ঐক্যতা, যদি ঐক্যতা না থাকে তাহলে কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে।
আমি একটা কথাই অনুরোধ করবো সবাইকে, প্রত্যেক গ্রামে গ্রামে ইজতেমা সৃষ্টি করতে হবে আপনাদের। যদি সমাজ কল্যাণ থেকে কিছু পাওনা থাকে, যদি সমাজ কল্যাণের কাছে কিছু প্রত্যাশা থাকে, দ্বন্দ্ব ভুলে যান। দ্বন্দ্ব ভুলে হয়ে আসে, তখন উপজেলার চেয়ারম্যানও আপনাকে সাহায্য করবে, নির্বাহী অফিসার মহোদয় সাহায্য করবে। তারপরে তো জেলা প্রশাসক তো অবশ্যই নির্বাহী অফিসার মহোদয় যখন ফেলো করবে, সাথে সাথে কাজ হয়ে যাবে। যেটা বিগত দিনে আমরা করেছি, বহু করেছি, অনেক কিছু করেছি। বিধায় আজকে আমি বেশি বক্তব্য দিব না, কারণ আমার প্রধান অতিথি মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় চলে যাচ্ছেন। আমি শুধু এইটাই আপনাদের কাছে তুলে ধরবো সংক্ষিপ্তভাবে। আমি কালকে পর্যন্ত এই শপথ অনুষ্ঠানের ব্যাপারে আমি দীর্ঘ 5 ঘন্টা বসেছি। আমার কথাটা ছিল যে জনগণের টাকা কোথায় গেল। যাই হোক, নির্বাচন কমিশনার আমি নতুন সভাপতিকে ডেকে, সহসভাপতি আরো 4-5 জনকে ডেকে আমরা হিসাব আমার সেক্রেটারির কাছে সামনে দিয়েছে। বিদায় আজকে এই শপথ অনুষ্ঠান করতে সম্ভব হয়েছে, কারণ আমি 73 বছর বয়সে সমাজকর্ম করে চুর হয়ে যাব, ইট ইজ নট পসিবল। আমি চুর হতে চাই না। বিদায় এই কন্ট্রিবিউশন সমাজে আমার বয়স যখন 18 বছর, মুক্তিযুদ্ধ করে খাদ্য হয়ে যায়। এই সমাজ কিভাবে থাকবে, কিভাবে উন্নয়ন হবে, অনেক স্কুল, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, এই ললিত কলা একাডেমি, অনেক মন্ত্রী মহোদয় এখানে এনেছে এই ললিত কলা একাডেমিকে মণিপুরের দেশ সংস্কৃতি সংরক্ষণ করার জন্য। এই মণিপুরী সমাজকে, সমাজের এখানে আমার যুব কল্যাণের সভাপতি এখানে আছেন, এখানে যারা আছেন সবাই অ্যাক্টিভ এবং সবাই সমাজকে আলিঙ্গন করে বলেই আপনারা আসছেন এখানে। আমি অনুরোধ করবো নতুন কমিটিকে, আপনার নতুন কমিটিতে কিছু ইয়াং বই আসছে। আমার তবে কিন্তু ছিল, আমি তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে দিয়েছি। সমাজে আসলে সমাজের নীতিমালা, সমাজের ভদ্রতা, সমাজের শৃঙ্খলা মেনে নিতে হবে। আপনার শপথ বাক্যে পাঠ করেছেন। আমি বিনম্র অনুরোধ করবো সবাইকে, আপনারা এগুলা মেনে সমাজকে সঠিকভাবে দলাদলি না করে আপনার কাজ করে যাবেন। আমি স্বাগত জানাই আপনাদের। এবং সব সময় মুক্তিযুদ্ধের চেতনা মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই দেশকে কত দূরে নিয়ে যাচ্ছে। আজকে কিছুদিনের মধ্যে দেশটাকে আমাদের যুদ্ধ করার আমরা মর্মাহত, আমরা অত্যন্ত দুঃখিত। রাত্রে ঘুম হয় না, টিভি দেখলে রাত্রে ঘুম আসে না, টিভি দেখলে ঘুম আসে না। আমাদের যুদ্ধ, আমাদের এই অর্জন কেন এইভাবে করছে? সবাই তো আমাদের ছাত্র, এই জনগণের জন্য তো যুদ্ধ করছে। এই জনগণের জন্য তো আমরা শান্তিতে শৃঙ্খলাতে সুন্দরভাবে একটা ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গঠন করার প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। আমরা সংহতি প্রকাশ করছি। বিনয় সকলকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আমি ভবিষ্যতে আগে যাওয়ার জন্য নতুন কমিটিকে পরামর্শ দিচ্ছি, যদি কোন রকমের সমস্যায় করেন সভাপতি মহোদয় আমাকে হ্যালো করবেন, আমি আসবো আপনার পাশে, সমাজ থাকবে, কাজ করে যাবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ এবং নমস্কার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরপরে একটি কথা না বলে বাঁচিলে ভুলে গেছে, শুধু একটা কথাই বলবো। সবাই আমাকে ভোট দিয়েছেন বলে, কালকে আমার নতুন সভাপতি আমাকে বলেছে, খুব সুন্দর, আমার অন্তর সার হয়ে গেছে এই কথাটার উপর। তো আপনার সভাপতি, আপনি পাস করছেন, আমিও পাস করছি, দুইজনে কাজ করবো। সবাইকে ধন্যবাদ। 3,280টা ভোটার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে ভোট দিয়েছেন। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আর খেতে পারবো না। জেলায় সহযোগিতা করে যাব, অনেক সহযোগিতা করে যাব। এই প্রত্যয়, এই অঙ্গীকার করে আমি আজকে
মতো বিদায় নিলাম। এই বিদায় শেষ বিদায় নয়, আমার আত্মা যতদিন আছে ততদিন আমাকে পাবেন আপনারা। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সবাই বাংলা। ধন্যবাদ আমাদের সংগঠনের বিদায়ী সভাপতিকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমি